আজ আমরা মহাবিশ্বের এক বিশাল রহস্যের গভীরে ডুব দেব। এটা অনেকটা একটা মহাজাগতিক গোয়েন্দা কাহিনীর মতো, যেখানে আমরা এমন কিছুর পেছনে ছুটছি যা পুরোপুরি অদৃশ্য, কিন্তু মহাবিশ্বের প্রায় সবকিছুকেই নিয়ন্ত্রণ করছে। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি, যে প্রশ্নটা থেকেই পুরো তদন্তের শুরু। আমরা যে বিশাল বিশাল গ্যালাক্সিগুলো দেখি, সেগুলো তো অসম্ভব গতিতে ঘুরছে, তাই না? তাহলে এর তারাগুলো সব ছিটকে এদিক ওদিক চলে যায় না কেন? কি ধরে রেখেছে এদেরকে? আর এখানেই কিন্তু আসল গণ্ডগোলটা। দেখুন, ফিজিক্সের সহজ নিয়ম বলে যে গ্যালাক্সির কেন্দ্র থেকে যত দূরে যাবেন, নক্ষত্রগুলোর ঘোরার গতিও তত কমে আসার কথা। কিন্তু বাস্তবে মোটেই তা হয় না। এই যে একটা বিশাল অসামঞ্জস্য, এটা আমাদের জানা ফিজিক্সের নিয়মকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর এটাই আমাদের আজকের রহস্যের মূলে। তো আমাদের এই গোয়েন্দা কাহিনীর প্রথম পর্বে আপনাকে স্বাগতম, অপরাধের ঘটনাস্থল। চলুন সেই অস্বাভাবিকতাটা আর একটু কাছ থেকে দেখা যাক, যেটা বিজ্ঞানীদেরকে দশকের পর দশক ধরে ভাবিয়ে চলেছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে কি বিশাল এক ফারাক। বাম দিকে যা দেখছেন সেটা হলো আমাদের হিসাব। মহাকর্ষের নিয়ম অনুযায়ী রেখাটা নিচের দিকে বেঁকে যাওয়ার কথা। আমাদের সোলার সিস্টেম এভাবেই কাজ করে। কিন্তু ডান দিকে দেখুন, ভেরা রুবিনের মতো বিজ্ঞানীরা যা পর্যবেক্ষণ করেছেন, রেখাটা প্রায় সমান। এর একটাই মানে হতে পারে, এমন কোনো অদৃশ্য ভর ওখানে আছে যা এই গ্যালাক্সিগুলোকে ধরে রাখার জন্য বাড়তি গ্র্যাভিটি সরবরাহ করছে। তো এই বিরাট গোলমালের সমাধান কি? বিজ্ঞানীরা একটা প্রধান তত্ত্ব বা হাইপোথিসিস দাঁড় করিয়েছেন, আর সেটা হলো নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য পদার্থ আছে যা এই বাড়তি গ্র্যাভিটিটা যোগান দিয়ে গ্যালাক্সিগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে। তাহলে প্রশ্ন হলো, এই ডার্ক ম্যাটার জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা এমন এক জিনিস যা আমরা দেখতে পাই না, ছুঁতে পারি না, মানে কোনো যন্ত্র দিয়েই সরাসরি ধরা যায় না। এর অস্তিত্বের একমাত্র প্রমাণ হলো এর মহাকর্ষীয় প্রভাব, মানে এটার টানটা আমরা অনুভব করতে পারি, কিন্তু জিনিসটাকে দেখতে পাই না। আর এই রহস্যটা যে ঠিক কতটা বড়, শুনলে অবাক হবেন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, মহাবিশ্বের মোট ভরের প্রায় ৮৫% হল এই ডার্ক ম্যাটার। মানেটা কি দাঁড়ালো? আমরা যা কিছু দেখি, এই যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এ সবই হল মহাবিশ্বের মোট ভরের মাত্র সামান্য একটু অংশ। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, মহাবিশ্বের মাত্র ৫% হল সাধারণ পদার্থ, মানে যা দিয়ে আমাদের চেনা জানা সব কিছু তৈরি। আর বাকি ৯৫% পুরোটাই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। মহাবিশ্বের দুটো সবচেয়ে বড় আর একদম আলাদা দুটো রহস্য। আর ভাববেন না, এই রহস্যটা আজকের নয়, এর শুরু সেই ১৯৩০-এর দশকে, যখন ফ্রিটজ জুইকি প্রথম এর আভাস পান। এরপর ৭০-এর দশকে ভেরা রুবিনের যুগান্তকারী আবিষ্কার। মানে বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই হারিয়ে যাওয়া ভরের পেছনে ছুটে চলেছেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এবার চলুন প্রমাণগুলোর দিকে তাকানো যাক। কি দেখে বিজ্ঞানীরা এত নিশ্চিত যে ডার্ক ম্যাটার আসলেই আছে? আর মজার ব্যাপার হলো, এটা শুধু একটা প্রমাণ নয়, বরং একদম ভিন্ন ভিন্ন দিক থেকে পাওয়া একাধিক প্রমাণ, যা একই দিকেই ইঙ্গিত করছে। প্রথম আর সবচেয়ে শক্তিশালী প্রমাণগুলোর একটা হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং বা মহাকর্ষীয় লেন্সিং। আর এটা কিন্তু আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটা অসাধারণ প্রেডিকশন। ব্যাপারটা কিভাবে কাজ করে ভাবুন তো। একটা টানটান রাবারের চাদরের উপর একটা ভারী বল রাখলে কি হয়? চাদরটা বেঁকে যায়, তাই না? ঠিক সেভাবেই গ্যালাক্সি ক্লাস্টারের মতো বিশাল ভর তার চারপাশের স্পেস টাইম বা স্থানকালকে বাঁকিয়ে দেয়। এখন অনেক দূর থেকে আসা কোনো গ্যালাক্সির আলো যখন ওই বাঁকানো জায়গার মধ্যে দিয়ে আসে, তখন আলোটাও বেঁকে যায়। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, আমরা যতটা আলো বেঁকে যেতে দেখি তা কেবল দৃশ্যমান পদার্থ দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। এই বাড়তি বাঁকের কারণ হল ওখানে লুকিয়ে থাকা প্রচুর পরিমাণে অদৃশ্য ডার্ক ম্যাটার। গ্র্যাভিটেশনাল লেন্সিং যদি হয় একটা জোরালো সূত্র, তাহলে বুলেট ক্লাস্টার হল একেবারে স্মোকিং গান, মানে অকাট্য প্রমাণ। এখানে যা দেখা যাচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। এখানে আসলে দুটো গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে একটা বিশাল সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের পর কি হলো? সাধারণ পদার্থ মানে যে গরম গ্যাস সেগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাঝখানে আটকে গেছে, এই যে গোলাপি রঙের অংশটা। কিন্তু গ্র্যাভিটেশনাল লেন্সিং দিয়ে দেখা গেল যে ক্লাস্টারের বেশিরভাগ ভর মানে ডার্ক ম্যাটার সেটা কিন্তু ধাক্কা না খেয়ে সোজাসুজি একে অপরের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, এই যে নীল অংশগুলো। মানে সাধারণ পদার্থ আর ডার্ক ম্যাটার একদম আলাদা হয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? বেশ, এটুকু তো বোঝা গেল যে ডার্ক ম্যাটার সত্যিই আছে, কিন্তু আসল প্রশ্ন হল এটা কি দিয়ে তৈরি? বিজ্ঞানীরা এর জন্য একটা সন্দেহভাজনদের তালিকা তৈরি করেছেন। তো আমাদের এই সন্দেহভাজনদের তালিকায় মূলত ৩ জন প্রধান প্রার্থী আছে। ১ নম্বরে আছে উইম্পস। এরা বেশ ভারী কণা আর অনেক বছর ধরে বিজ্ঞানীদের ফেভারিট ছিল, যদিও এখনও এদের কোনো খোঁজ মেলেনি। ২ নম্বরে আছে অ্যাক্সিয়নস। এরা আবার ঠিক তার উল্টো, মানে খুবই হালকা কণা, আর এখন এদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আর ৩ নম্বরে আছে প্রাইমোডিয়াল ব্ল্যাক হোলস। এগুলো হলো সেই সব ব্ল্যাক হোল যা হয়তো বিগ ব্যাংয়ের ঠিক পরেই তৈরি হয়েছিল। দেখুন, প্রত্যেকের পক্ষেই কিছু না কিছু যুক্তি আছে, কিন্তু আসল অপরাধী কে সেটা এখনও একটা বড় রহস্য। তবে এই গোয়েন্দা কাহিনী কিন্তু এখানেই শেষ নয়, বরং অনুসন্ধানটা এখনও পুরো দমে চলছে। সারা বিশ্বের বিজ্ঞানীরা দিন-রাত এক করে এই অদৃশ্য পদার্থটাকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হল, যা দেখাই যায় না তাকে খুঁজবেন কিভাবে? এর জন্য বিজ্ঞানীরা মূলত ৩টে রাস্তা ধরে এগোচ্ছেন। প্রথমটা হল সরাসরি শনাক্তকরণ, মানে পৃথিবীর অনেক গভীরে বিশাল আর সংবেদনশীল ডিটেক্টর বসিয়ে অপেক্ষা করা। যদি কপাল ভালো থাকে, কোনো একটা ডার্ক ম্যাটার কণা এসে ধাক্কা দেবে। দ্বিতীয় রাস্তাটা হল পরোক্ষ শনাক্তকরণ, মানে টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে তাকিয়ে থাকা। যদি দুটো ডার্ক ম্যাটার কণা একে অপরের সাথে ধাক্কা খায়, তাহলে যে গ্যামা রশ্মি তৈরি হবে সেটাকে ধরার চেষ্টা করা। আর ৩ নম্বর রাস্তাটা হল লার্জ হ্যাড্রন কোলাইডারের মতো বিশাল মেশিনে নিজেরাই ডার্ক ম্যাটার কণা তৈরি করার চেষ্টা করা। সবশেষে একটা অবাক করার মতো তথ্য দিই। এই যে ডার্ক ম্যাটারের ধারণা, এটা কিন্তু নতুন কিছু নয়। সেই ১৮৮৪ সালে লর্ড কেলভিন প্রায় একই রকম একটা কথা বলেছিলেন। ভাবা যায়, প্রায় ১৫০ বছর আগের একটা ধারণা আজ মডার্ন অ্যাস্ট্রোফিজিক্সের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল অনুসন্ধানের শেষটা কোথায় তা আমরা কেউই জানি না, কিন্তু একটা কথা একদম নিশ্চিত, যেদিন ডার্ক ম্যাটারের আসল পরিচয় জানা যাবে, সেদিন মহাবিশ্বকে দেখার চোখটাই আমাদের পুরোপুরি বদলে যাবে। কে জানে, হয়তো আমরা এমন কিছুর সন্ধান পাব যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এখন অপেক্ষা শুধু সেই মোক্ষম সূত্রটা খুঁজে পাওয়ার।